দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু বলছি আমি স্ট্যাম্পের স্বাক্ষর দিব, কিন্তু তারা পিছিয়ে যাইতেছে। প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন, সেই তারা কিন্তু পিছিয়ে যাইতেছে। এই যে আমারে ফোন দিছে, নামটা তো আমি জানি না, নাম্বার আছে না, সে কিন্তু পিছিয়ে যাইতেছে। যদি রেজাল্ট করে আমরা এই সাইনটা দেয় যে সে ল্যাংটা হয়ে গেলে দায়বার আমি না, সে যদি বাস করার পরে সে মানিজ্য নষ্ট হয়ে তার সে ল্যাংটা হয়ে যায়, এটার জন্য আমি দায়ী না। এইটা সে আগে স্বাক্ষর দিবে, তারপরে আমি স্বাক্ষর দিব, তার আগে তো দিব না। বোকা ছেলে, বুঝো না কেন? কারণ আমি তো জানি তোমাদের স্বভাব যে আমরা স্বাক্ষর দিলে তোমরা পিছিয়ে যাবা, এই জন্য আগে তোমরা স্বাক্ষর দিবা বাবুরা, তারপরে আমরা সাক্ষ্য দিব। এই যে লাইভে এখনো তুমি পিছাইছো, তোমার আমি 10টা প্রশ্ন করব, তুমি একটা প্রশ্নের উত্তর দিতে দূর পারো। বোকা, আমি তোমারে কি বললাম 10টা না, তোমার বিচি আবরার যদি আমার সাথে ডিবেটে এসে 50টা 100টা 1000টা প্রশ্ন করে, আমি 1000টা উত্তর দিব এবং 2000 প্রশ্ন আমি করব তোমাদের বিচি মৌলবীদেরকে। তুমি কে যে তোমার মেয়া তোমার প্রশ্নের উত্তর দিব আমি? মেয়া রাস্তা টোকাই তুমি, মেয়া তোমার প্রশ্নের উত্তর আমি দিব? মেয়া তুমি সাহস থাকলে তাদের স্বাক্ষরটা নিয়ে আসো বাবু, আমাকে তারা স্বাক্ষর দেবে, আমিও তোমাকে স্বাক্ষর পাঠিয়ে দেবো, বুঝছো বাবু? আরে বাবারে, তারা তো বসবে না তোমার সাথে। আরে তাতে এই যে তুমি এখন ক বসবে না, একটু আগে বললা যে তুমি একটু আগে বললা যে তুমি রাজি করাইবা, এখন তুমি আবার ক বইবো না। তোমরা এক মুখে কয় কথা কও বাবু বলো তো? তোমরা এক মুখে এত কথা কেন বলো মুনাফিকের মতো? এক কথা থাকতে পারো না? কেন তারা বসবে না? তাদের সৎসাহস নাই? আমার যদি সৎসাহস থাকে তাদের কেন থাকবে না? আমি যদি বসতে রাজি হতে পারি তারা কেন বসতে পারবে না? আমার যদি এলমের জোর থাকে তাদের কেন থাকবে না? আমার যদি দলিল থাকে তারা কেন বসতে পারবে না? তারা কেন দলিল দিতে পারবে না? লাইভ ডিবেটে বসুক, বাসে বসুক, দেখা যাবে যে তারা দলিল দিতে পারে কি পারে না। আর আমি দলিল দিই কত, আলহামদুলিল্লাহ, এটাও দেখবে জাতি। সমস্যা কি? তোর সাথে কেউ বাস করবে না। আরে বোকা, আমার সাথে বাহাস করবে কেমনে বলো? এই সাহসটা আমার সাথে বাহাস করার সাহসটা তো থাকা লাগবে। এই সাহসটাই যেখানে নাই সেখানে কিভাবে আমার সাথে বাহাস করবে? তোমাদের যে সাহস নাই এটা তো আমি আগেই বুঝছি। যদি সাহস থাকতো তাহলে আমি যে ভিডিওতে কত চ্যালেঞ্জ দিছি, কতবার বলছি পাকড়াও করব, পাকড়াও করে বাহাসে বসাবো, তখন তো বসতে পারতো, কিন্তু তখনও সাহস হয় নাই। এখন তোমারে বললাম, তুমি একটু সামনে আগাইলা, যখনই একটু আমি স্বাক্ষর চাইছি তখনই বলতেছো আবার পিছায় গেছো, আবার বলতেছো না তারা বাহাস করবে না, করতে পারবে না। কেন পারবে না? তারা জানে আমারে ভয় পায় যে না মাসুদ বসের সাথে পারা যাবে না, এই জন্য তারা বাহাসে বসবে না। যদি পারতো, যদি সৎ সাহস থাকতো অবশ্যই তারা বাহাসে বসতো, এই সাহসটা তাদের নাই। প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন, প্রথমে কিন্তু সে রাজি হয়েছে তাদের বিরজাল করে মাবরারকে রাজি করাবে, কিন্তু তারপরে সে পিছায় গেছে, তারপরে সে নিজের মুখে বলছে যে না বাহাস করবে না। কেন? জানে তারা ভীতু, তারা পারবে না আমার সাথে দলিলের সাথে, এই জন্য বিচি মৌলবীরা আমার সাথে বাহাসে বসবে না। যদি সৎ সাহস থাকতো, দলিলের জোর থাকতো, অবশ্যই আমার সাথে বসতো। আমি যে বলতেছি আমি 24 ঘন্টা প্রস্তুত, তারা কেন বসতে পারবে না? আমার দলিল আসলে আছে কিনা এটা মানুষ দেখুক লাইভ ডিবেটে, এটা মানুষ দেখুক বাহাসে। তা আমি তো এইটাই বলতেছি, আসলেই দলিল আছে কিনা আমার, আসলেই দলিল আছে কিনা তোমার, এটা লাইভ ডিবেটে দেখা যাবে। রাজি করাও না রেজাল্ট করবে আবরারকে। আর সে যদি রাজি না হয়, তার কারো সিনিয়র যদি কারো সাহস থাকে তাহলে তাকে রাজি করাও। মনে করো তারা তো আমার নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে ভাই? মাসুদ সাহেব বলছেন তো, তাই না? জি 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 মোহতারাম, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমার নাম হচ্ছে আবু জাওয়াদ। তো আমি আপনার থেকে একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি তো মিলাদুন নবী নিয়ে অনেক ভিডিও বা বক্তব্য দিয়েছেন। তো একটি হাদিস যে আছে লা তাত্তাখিযু শাহরান ঈদা ওয়া লা তাত্তাখিযু ইয়াওমান ঈদা, এই হাদিস এটার সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। এই হাদিসে তো বলা হচ্ছে কোন দিবসকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানো যাবে না, তাই না? এই হাদিসের ব্যাপারে আমি আলাদা ভিডিও বানাবো, তখন ভিডিও দেখে নিয়েন। আলাদা ভিডিও বানাবেন কি? এখন কি এটার উত্তর অবশ্যই বানাবো। এখন আপনার তো ভাই, আমার তো ঠেকা পড়ে না আপনারে আমি এখন ফোনে উত্তর দেবো। আমি বিস্তারিত নিয়ে তারপরে আমি গবেষণা করে একটা ভিডিও বানাই, বুঝছেন না? কল কাটবেন না, ঠিক আছে? এটা কিন্তু মিডিয়া থেকে রেকর্ড হচ্ছে। এখন আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি যে এই হাদিসটা আপনি জানেন কিনা? কোনটা? যেটা আমি বললাম এখন। হ্যাঁ জানি অবশ্যই। কোন কিতাবের হাদিস এটা? আপনি বলেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস সম্ভবত আপনারা তো দিয়া থাকেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার এই হাদিস নাই, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিস, ঠিক আছে? আব্দুর রাজ্জাকের তো হাদিস। উত্তরটা আপনি আধা মিনিটে বলেন, সমস্যা কি? হাদিসের তো জবাব কেন আমি আপনার ফোনে কেন বলবো উত্তর?
ফোনও কেন বলবেন না? না, তো আমি ফোনে কেন বলবো? আমি আপনাদের ফোনে কেন বলবো? আমি বলবেন না, আপনি কথা বলতে আমি ফোনে পারতেছেন, কেন আপনি বলবো? busy থাকলে কথা বলতেন আমি না, ঠিক যখন না? একটা বিষয় আপনাদের আমি আপনি ফোনে তো বলবো। busy থাকলে কথা নো বলতেন না, নো busy নো, থাকলে আপনি কথা আমি বলছেন, ফোনে কেন বলবো? busy আমি একটা করছেন, ইসলামিক বিষয়ে আমি উত্তর আগে জানান নাই, ভালোভাবে ঠিক আছে ভাই, আমি হতে আগে পারে, ঠিক আছে। না না, মাসুদ ভাই, আমি ঠিক আগে আছে, ধন্যবাদ। ভালোভাবে গবেষণা কইরা তারপরে আমি একটা আচ্ছা, জিনিস। ঠিক আছে, হ্যাঁ মাসুদ ভাই, হ্যাঁ। ঠিক আছে, এই উত্তর আপনি ভালোভাবে জানেন না, জেনে জানাবেন। অবশ্যই হতে পারে, প্রত্যেক মানুষের সব হাদিস সম্পর্কে সবসময় এলেম না থাকবে না, উত্তর কি? আমি এই হতে হাদিসের পারে, ব্যাখ্যা এই দেওয়া আমারও লাগবে না? হতে আমি তো পারে, আর ভাই। আপনাদের মতো মূর্খ না যে একটা হাদিস না, মনে না, করেন না, কইরা আপনি ব্যাখ্যা উত্তর করলাম না, দেননি। ইমামগণ এই কি যে ব্যাখ্যা হাদিসের লাগছে জবাব এটা দিতে দেখলাম পারেন না, আর এই এখন হাদিস তো থেকে আপনি কি জবাব মাসালা দিচ্ছেন। সাবেত হয় এটা দেখলাম না, আপনি তো একটা দ্বিতীয় হাদিসের প্রশ্ন, সবকিছু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু মদিনায় পইরা তারপরে আগমনের একটা হাদিসকে হাদিস বিষয়ে আপনি সিদ্ধান্ত ঈদে দিতে হয় যে মিলাদুন্নবীর সাথে সমাধান লাগিয়ে কি। দিলেন কেন? তো ঠিক একটা আছে, বুঝলাম। হাদিস এখন বিষয়ে আরেক পইরা প্রশ্ন, তারপরে উত্তর সমাধান দেন। দিতে হয়। আপনারা যে শুধু উত্তর দেন। মতন পইরা মনে করেন চিল্লাইবেন, আমি তো আর আপনাদের মতো মূর্খ না যে শুধু মতন পইরা আমি না, না, চিল্লামু। আপনি তো মূর্খ আমি না ভাই, দেখবো যে আপনি তো ইমামগণ মূর্খের কি কাতারেও বলছেন পড়েন না। ব্যাখ্যায় সব কি আপনি তো আছে মূর্খের বিস্তারিত, কাতারেও পড়েন না, আপনি তারপরে হচ্ছেন আমি এটা গাড়িদার। মানুষের সামনে তুলে ধরবো আপনি যে এই হচ্ছেন হাদিস যে গাড়িদার, আসলে আপনি গাড়ি ছাড়া কি জানেন কি? কি আসলে হাদিস দিয়ে কি ইমামগণ গাড়ি ছাড়া আপনি সাব্যস্ত আর করছে জানেন কি? এইটা আমি। আপনি গাড়ি ছাড়া আর কিছু শিখছেন? ধর মিয়া, গালের গাড়ি কথা কেন? ছাড়া আপনি আমি কিছু কি শিখছেন? বলতেছি আপনি কি দ্বিতীয় বলতেছেন প্রশ্নের মিয়া? উত্তর দেন। দ্বিতীয় প্রশ্ন, কল কাটলে কিন্তু আজকে আপনার যত ভক্ত আছে সব শিখতে আপনি দেবে না। আপনি কি আপনি আমারে যে কি আজকে ওই লাইন ধরছি আপনি, আপনি কি বোকা শুনতে পাইছেন পারবেন না, আমারে কিন্তু যে আপনি সাইড দিয়ে কলের বলছি। মধ্যে আমারে আপনার উস্কাইবেন জন্য আর আমি দ্বিতীয় উস্কা প্রশ্ন। যাবো? আমি এত সুন্দরভাবে যে আপনারে এখন বলতেছি, পারেন, এখন আপনি ফোনে ওই কল হাদিস দিলে বিষয় আমরা জিজ্ঞেস ঠেকা করতেছেন, করতে, ফোনে উত্তর দিমু। ওই রাসূল হাদিসের সাল্লাল্লাহু ইমামগণ আলাইহি কি ওয়াসাল্লাম সমাধান মদিনায় দিছে, কি আগমন ব্যাখ্যা করেছিলেন, করছে, ওই ওইখানে ব্যাখ্যা সাহাবায়ে সহ কেরাম আমি খুশি বিস্তারিত হয়েছিলেন। জাতির সেই সামনে তুলে হাদিসকে ধরবো। আপনি ঈদে যতই চিল্লেন মিলাদুন্নবীর সাথে কাজ লাগিয়ে হবে দেন না, কেন? এই প্রশ্নের উত্তর বুঝছেন? দেন। এই প্রশ্নের উত্তর দেন। যে প্রশ্ন আপনি আগে করেছি আমার সেই কথা প্রশ্নের শুনেন, উত্তর আপনি দেন। তো আমার কথা শুনতেছেন না, আমি তাহলে প্রশ্নের আপনাকে আর উত্তর কথা দেন। শুনবো? আপনি আমি যেহেতু আপনাকে আমার যে কথা প্রশ্ন শুনতেছেন করেছি, না, আমি তাহলে আপনার কথা কেন শুনবো? না, না, আমি তো আপনার কথা শুনতেছি। আপনি একটা তো হাদিসের আপনি জবাব আমার দেন কথা নাই, শুনলেন ইমাম আগে, কি? তো আগে বলে আপনি আগে জানেন শুনবেন না, তো, ঠিক আমার আছে। কথা এখন শুনেন, দ্বিতীয় তারপর প্রশ্ন, আপনি আর একটা কথা বলেন। আপনি তো না শুনলেই গেউ গেউ করে কেন চিল্লাইতেছেন, আপনি তাহলে বলেন তো হয় না, শুনলেই বুঝেন কিন্তু না? শুনি নাই? আপনি তো চাপাবাজি শুরু করছেন যে আমি না, সব আমি জানি, চাপাবাজি আপনি শুরু বাকি করবো কেন? মুসলমানরা সব জানে। আমি এটাই তো স্পষ্টভাবে বলছেন বলছি, আমার, আপনাদের আপনি মতো সব মতন জানেন, কইরা একটা লাভ ঠিক হয় আছে, না। আপনি হাদিসের এক জবাব যে দিতে পারেন কোনো না, আপনি একটা তো জানেন কিছু, না। একটা কোরআন আপনি কারিমের কথা কি আয়াত পারেন? পড়ে যেমন একটা সমাধান দেওয়া যায় না, একটা হাদিসের মতন আরে পড়েও মিয়া, কোনো কিছু সমাধান সমাধান থাকবে না, দেওয়া আপনি যায় না। সমাধান দিবেন। আপনি সব ইমামগণ জানেন, কি আপনি হাদিসের সমাধান সমাধান দিয়া দেন। গেছেন, ইমামগণ দাদা কি তোমার রায় দিয়া মূর্খ, গেছেন, ইমামগণ কি মূর্খ মাসালা কোথাকার। ইস্তেমবাদ করে লা গেছেন একটা হাদিস তাস্তাকিমু দিয়া, ইয়াওমা তারপরে ইল্লা, এর জবাব দেন আপনি। তারপরে না, আগে তারপরে আমাদের সিদ্ধান্ত মানে নিতে হইব। আপনি আপনি একটা বলতেছেন মতন আপনি পইরা আরো নিজের মতো গবেষণা একটা করে মত জবাব চালাই দিবেন, দিবেন, তারপর এইটা তো আপনি হয় সব না। জানেন। আপনি আপনার আমার মত মতো দিয়া জানেন ইসলাম না। চলে না। মিয়া, ইমামগণ আচ্ছা কি দ্বিতীয় বইলা প্রশ্নের গেছেন জবাব সেটা দেন। দিয়া চলে। আপনি আন্তাজ একটা মতন দিয়া নিজের ইচ্ছা মতো মন করে একটা কথা কয়ে দেবেন, এটা তো মানা যাবে না। আপনি কি আমি আপনি এটা, কি এটা মুস্তাহিদ তো মিয়া? হাদিস। আমি কি এটা হাদিস তো এটা। তো হাদিস ঈদে দিয়ে কি মিলাদুন্নবী সাব্যস্ত নিয়ে সেটা হবে আলোচনা না? করেন, এইটা যে হাদিস একটা দিয়ে হাদিস, কি ঈদ সাব্যস্ত সম্পর্কে করছেন এটা মনে জানেন দেখতে না। হবে না? হাদিসের ব্যাখ্যা মৌলবী, করতে হয় না মিয়া? মৌলবী খালি এই বিচি মৌলবী মৌলবী, হইছেন বিচি মিয়া? মৌলবী করো। হাদিসের আর এই যে হাদিসের একটা সরা পড়া হাদিস, লাগে না? ঈদে মিলাদুন্নবীর হাদিস এটা জানো না, খালি কও যে বিচি মৌলবী, বিচি মৌলবী, খালি বলবে বিচি বিচি খাও। মৌলবী তো হ্যাঁ? বিচি মৌলবী বলবো। বিচি খাও বৈশা বৈশা। এই হ্যাঁ, হাদিস বিচি জানো কি না তোমরা তুমি? খাও লা নাকি? তাস্তাকিমু তুমি যে ইয়াওমা কইলা বিচি ইল্লা। খাওয়ার কথা, আচ্ছা, তোমরা কি বিচি শুনেন, না খাও? জানলে না জানেন। আচ্ছা আপনার শোনো জন্য না, দ্বিতীয় শোনো প্রশ্ন। তোমরা কি বিচি খাও নাকি? আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, মাসুক, না আপনার না, জন্য তোমরা দ্বিতীয় প্রশ্ন। বিচির কথা যে কইলা, আপনি তোমরা কি যে বিচি খাও নাকি? রাসূল বিচি খাওয়ার কথা সাল্লাল্লাহু যে আলাইহি কইলা, ওয়াসাল্লামের মদিনায় আগমনের হাদিসকে ঈদ আগে মিলাদুন্নবীর শুনো সাথে তুমি, লাগা। শুনো আপনি আমার এই কথা মূর্খতা শুনো তুমি, থেকে শিখছেন। আমার কথা হ্যাঁ, শুনো। জবাব তুমি দেন, যে বিচির কথা বললা, জবাব তোমরা কি দেন, বিচি খাও? জবাব দেন। তুমি কি বিচি খাও? তুমি যে বিচির আরে কথা বললা, আগে প্রশ্ন তুমি এটা করেছি, জবাব দাও, তুমি প্রশ্নের কি বিচি জবাব খাও দেন। নাকি? বিচি বিচি নিয়ে তো গবেষণা আপনি আর আপনার উস্তাদে করেন, বিচি নিয়ে তো আমরা গবেষণা করি না। না আপনি না, তো তাহলে বিচি তুমি যে ছাড়া। বিচি খাওয়ার কথা বললা, আপনি তাহলে তো মনে হয় বিচি তোমাদের বিচি ছাড়া। খাওয়ার অভ্যাস আছে। আপনি তো বিচি ছাড়া, বিচি ছাড়া না না আপনি। না, তোমাদের মনে হয় বিচি খাওয়ার অভ্যাস আছে। তুমি যে বললা বিচির কথা, তার মানে মনে হয় তোমার বিচি খাওয়ার অভ্যাস আছে। এখন উত্তর দিতে পারো না কেন? কি উত্তর দিমু তোমারে? তোমার মতো তুমি বলদামের মতো কুত্তার মতো গেউ গেউ করবা ফোনে, তোমার আমি উত্তর দিমু? তোমার যদি সাহস থাকে রেজাল্ট করে মাবরার, আলী হাসান, উসামা, আরিফ বিন হাবিব, এই বিচিগুলারে আমার সাথে তাইলে দেখা যাবে কারিমের দূর কতটুকু। তুমি ফোনে আন্তাজে তর্ক করবা, আর আমি কি বলো তোমার মতো মগা যে ফোনে আমি তর্ক করবো? তোমার সাহস থাকলে এই তিনটার একটারে আমারে বও, নালে তোমাকে যে ডাইল বুড়ি আছে হেডারে বললে কবইতে, তারপরে দেখা যাবে ক্যারেলমের দূর কতটুকু মিয়া। ফোনের মধ্যে এসে মাতুব্বারি করতে মিয়া, চাপাবাজি করতে, মনে করো যে সবাইরে মগা বানাইতে পারছো ফোন দিয়া, আমারও মগা বানাই
বানাইতে পারবা মিয়া? এত সোজা, দাও আগে, যদি পারো এত তাহলে তোমার সোজা, সাথে তোমাদের সাথে এত সোজা মিয়া। আর তুমি কইতাছো যে মনে করো রেকর্ড করে ছেড়ে দেবো। তুমি মনে করছো কি আমি এত ফালতু মিয়া? আমারও এখানে অটো রেকর্ড আছে। তুমি আনতা যায় তর্ক করতে এবার ফোনের ভিতরে, ফোনের মধ্যে তর্ক হয়, ফোনের মধ্যে সমাধান হয়, তাহলে কি আর বাহাস লাগতো? তুমি তোমার বিচি মৌলবি যেগুলো আছে
তোমার তো কোনো যোগ্যতাই নাই মিয়া। আমি জীবনে যত কিতাবের নাম কইছি তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ওই কিতাবের নাম শুনে নাই মিয়া। আমার সব ভিডিওগুলো আগে দেখে নিও। তারপরে তোমার এই যে বিচি মৌলবী যারা আছে, আলী হাসান, ওসামা, রেজাল্ট করে, মাবরার, আরিফ বিন হাবিব, এইগুলা সবটিরে আমার সাথে বসাইও। বসাইলে পরে বোঝা যাবে কার ইলমের দর কতটুক, কার দলিল কতটুক আছে। বুঝো নাই? তুমি চাপাবাজি কইরা, ফোন রেকর্ড কইরা মনে করছো মানুষের বোকা বানাইতে পারবা, আমারে পারবা না। ফোনে কোনো জিনিসের সমাধান হয় না। তোমার সাহস থাকলে তাদেরকে আমার সাথে বসাও, স্ট্যাম্প করো বা অনলাইনে বসাও, তখন দেখা যাবে কার ইলমের তোর কতটুকু। বুঝছো না? চাপাবাজি করতে আইছো না। তুমি আগে এই প্রশ্নের উত্তর দাও। তুমি আগে বসাও, আমি প্রশ্নের উত্তর সব দিব লাইভ টিভিতে। তুমি আগে বিচিদেরকে বসাও। ফোনে আমি তোমারে কেন উত্তর দিমু? আমার ঠেকা বলছে, আমি যেখানে দালিলিক ভিডিও বানায় রাখছি তোমার মতো চাপাবাজের আমি কি উত্তর দিমু? যদি তোমার হিম্মত থাকে তোমার বিচিদেরকে আমার সাথে বসাইবা, আমি তারপরে সব উত্তর দিব লাইভ ডিবেটে। সব মানুষ দেখবে যে আমি উত্তর দিতে পারছি কি পারি নাই, আর বিচি মৌলবীরা কি উত্তর দিতে পারছে কি পারে নাই, সেটা লাইভে সবাই দেখবে। ডিবেটে বসাও আমার সাথে মিয়া। মোবাইলে তুমি পারবা না। মোবাইলে কেন আমি তোমারে দিব? মোবাইলে তো হইলো এই যে যারা পারে না দলিলে, এরা মোবাইলে তর্কাতর্কি করে এগুলা ছাড়ে। যাদের দলিলে জোর আছে তারা তো বাহাসে বসতে পারে। আমি জানি বারবার কইতাছি বাহাসে বসার কথা, তুমি সেই জায়গায় কি লেগে মোবাইলে উত্তর চাইবা? তুমি, তোমার কি সাহস নাই? তোমার সৎ সাহস নাই? তোমার বিচি মৌলবীদের কি সৎ সাহস নাই? আরিফ বিন হাবিব, রেজাল্ট করে, মাবরার, আলী হাসান, ওসামা, এদের কি সৎ সাহস নাই ডিবেটে বসার? নাকি ডিবেটে বসতে ভয় পায়? ডিবেটে বসতে ভয় পাও দেখেই তোমরা কি ফোন কলে এরকম করো নাকি কল দিয়া? আমাদের যদি ডিবেট করার সাহস থাকে তোমাদের থাকবে না কেন বলো? হ্যাঁ, কি বললা? আমাদের যদি ডিবেট করার সাহস থাকে তোমাদের মতো এই চাপাবাজদের কেন ডিবেট করার সাহস নাই বলো? ডিবেটে তো একটা জাতি দেখবে, ডিবেটে পুরো জাতি দেখবে তুমি কটা দলিল দিতে পারো, তোমাদের বিচি মৌলবীরা কত দলিল দিতে পারে, আর আমি কটা দলিল দিতে পারি। তো এই জন্য বলছি তোমার যদি হিম্মত থাকে, তোমার এই যে বিচি মৌলবী যে তিনটার নাম বললাম এইটা বা এইরকম যাদের যোগ্যতা আছে এইরকম একটা বসাও দেখি আমার সাথে, দেখবো কতটুকু ইলেম আছে, কতটুকু শিখতে আমি দেখে নেবো। তুমি মিয়া ফোনে আইছো ই করতে, বাহাস করার সাহস নাই? ফোনে তুমি মাতুব্বরি করতে আইছো মিয়া, চাপাবাজি করতে আসছো? সামনে তো তুমি বসবাই না, আমি জানি। সামনে বসবো কিনা আমি ওপেন চ্যালেঞ্জ দিতে আছি, তুমি কো সামনে বসবো কিনা? তুমি স্ট্যাম্প করো মিয়া, তুমি রেজাল্ট করে মাবরারে বলো প্রকাশ্যে আমি সামনে বসতে পারি কিনা। আমার বহুত ভিডিওতে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি, হ্যাঁ করে পারলে কও সামনে বসবে কিনা। সামনে বসতে পারি কিনা এটা তো তোমার কল রেকর্ডই প্রমাণ হইতাছে। তুমি কলের মধ্যে চাপাবাজি করতেছো, কিন্তু আমি ডিবেটের কথা কইতাছি তুমি রাজি হইতাছো না কেন? কারণ তোমরা ডিবেটে হাইরা যাবা, জানো জাতি তোমাদের মুখোশ দেখে ফেলবে। এই জন্য চাপাবাজি না করে নো, তুমি চাপাবাজি করো না বাবু, শোনো, তুমি চাপাবাজি করো না। তোমার যদি হিম্মত থাকে যে মিচি মৌলবীরা আছে তাদেরকে বসাইও আমার সাথে, তোমার যদি হিম্মত থাকে। তোমাদের তো বাহাসের হিম্মত নাই, ডিবেটের হিম্মত নাই। যদি থাকে আমার সাথে বসাইবা, পুরা জাতি দেখবে কার কাছে কত দলিল আছে, কার কত যোগ্যতা। এই ফোন দিয়ে চাপাবাজি করবে এইটা তোমরা পারবা, কিন্তু ডিবেট করার সাহস তোমাদের নাই। ডিবেট করার সাহস আমাদের আছে, বাহাস করার সাহস আমাদের আছে। যদি সাহস থাকে বাহাসে বসাও, তখন দেখা যাবে কার এলেম কতটুকু। সমস্যা রে ভাই, মোবাইলে কি সমস্যা? মোবাইলে কি সমস্যা? মানে আমি তোমার মোবাইলে কেন উত্তর দিব? যেখানে জাতি দেখবে, দুইজনের ডিবেট হবে, কে কতটুক পারে, যোগ্যতা কার কতটুক, কে কতটা দলিল দেয়, কে কতটা কিতাবের নাম বলে, যেখানে মানুষ দেখবে, সেই জায়গায় মোবাইলে আমি কেন ফাও সময় তোমার সাথে আমি নষ্ট করবো? আর তুমি কে, তোমার কতটুক যোগ্যতা যে আমি তোমার সাথে ফোনে নষ্ট করবো সময়? রেজাল্ট করে মাবরার, আরিফ বিন হাবিব, আলী হাসান, ওসামা, এগুলারে আমি আগের থেকে চ্যালেঞ্জ দিয়ে রাখছি। অগর বাপেরও জন্মের সাহস হয় নাই যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করার। এখন তোমার যত চুলকানি বেশি উঠছে, তুমি একবারে রাজি করাও যে মাসুদ বসের সাথে বসেন পারলে, হিম্মত থাকলে, তাহলে দেখা যাবে কার এলেম কতটুকু, আপনার আছে নাকি তার আছে। বুঝছো না? এটা করো তুমি। ফেস দ্য পিপল আছে, টু দ্য ব্রাইট আছে, যে কোনো পেজে ডিবেটে বসাও, মানুষ দেখবে, জাতি দেখবে কার কতটুকু এলেম আছে। এইটাই তোমার মানুষ দেখবে, আমি যেটা করতেছি না সেইটাই তো। আরে তুমি করতেছো, আমার এই জায়গাতে রেকর্ড হইতাছে, তুমি কি মনে করছো আমার এই জায়গায় নাই? আমার এই জায়গায় অটো কল রেকর্ড আছে। আমি তো এই কল রেকর্ডটাও ছাড়মু যে আমি কি বলছি আর তুমি কি বলছো, তুমিও ছাড়মু আমিও ছাড়মু, জাতি দেখবে যে কে কি বলছে। বুঝছো না? তুমি যে এখানে শুধু বক বক করতেছো,
আরে বোকা তুমি যে বকবক করতেছো, তুমি মনে করছো যে সবাইরে বোকা বানাইতে পারো কল দিয়া, তুমি মনে করছো যে আমারও বোকা বানাইতে পারবা, কিন্তু আমি তো তোমাদের মতো সিটার বাটপার বা চাপাবাজদের আমি চিনি ভালো করে কিভাবে সাহায্য করতে হয় এটাও জানি। এর জন্য আমার এই জায়গায় রেকর্ড আছে, তুমি যেমন ছাড়বা রেকর্ড আমি মনে করো ছাইরা দিমু। তোমাদের যে সাহস নাই ডিবেটে বসার, ডিবেটে বসানোর মতো বিচি তোমাদের 3টা যে নাম বললাম বিচি মৌলবী, একটারও যে সাহস নাই আমার সাথে ডিবেটে বসার, এটা মনে করো আমি একবারে এই রেকর্ডটা ছেড়ে প্রমাণ করে দিমু যে সে কলে চাপাবাজি করতে পারবে, কলে সে জানতে চায়, কিন্তু ডিবেটে বসার সাহস তার নাই। আমার সাথে বললাম ডিবেটে বসাইতে, একটারও ডিবেটে বসানোর কথা বলতেছে না। আমি এটা জাতির সামনে বলবো না, সব আমি ফাঁস করে দিমু যে এদের সাহস নাই ডিবেটে বসার, এরা খালি ফোনে তর্কাতর্কি করবো, চিল্লাচিল্লি করবো, এটি ছাইরা মনে করবো ভাব লইব, কিন্তু সবার লেগে যে ভাব লওয়া যায় না, সবার সাথে যে চাপাবাজি করে কুলান যায় না এটা জানে না, ধরা খায় যাইতে হয় কারো কারো কাছে। যেমন তুমি আমার কাছে ধরা খায় গেলা, তুমি মনে করছো ফোন কল দিয়া যা ইচ্ছা তাই করবা, রেকর্ড করে ছাড়বা, আর আমি তোমার ছাইরা দিমু। হ্যাঁ, এত সোজা? মাসুক হ্যাঁ বোকা বলো, হ্যাঁ কেউ ধরে না দেখা বোকা তুমি বলো, তুমি তোমাদের 14 গোষ্ঠীর ক্ষমতা হইছে আমার ধরার। তোমার রেজাল্ট করে মাবরার, আরিফ বিন হাবিব, আলী হাসান ওসামা এদের জীবনে যত ওয়াজ মাহফিল করছে, এগুলোর মধ্যে যতটুক নজ বলছে, যতটুক দলিল দিছে, তার চেয়ে বেশি আমার 5-7টা ভিডিও মিলাইলে তার চেয়ে বেশি দলিলই আমার দলিলের সংখ্যা বেশি হবে, কিতাবের নামের সংখ্যা বেশি হবে। মিয়া ইলেমকার কতটুক আছে জাতি দেখতেছে, কে কতটুক দলিল দিয়া কথা বলতে পারে জাতি দেখতেছে। তো তুমি যতই চাপাবাজি করতে আসো, আমি আসলে দলিল দিতে পারি কিনা, দলিল দেয়া কথা বলতে পারি কিনা এটা জাতি জানে, জাতি দেখছে এবং আরো দেখবে। আর আমি যে প্রকাশ্যে ডিবেটের ওপেন চ্যালেঞ্জ দেই তোমাদের বিচি মৌলবীদেরকে, এটা তো মানুষ জানে দেখে। এখনো তোমারে দিলাম, যদি সাহস থাকে তাদেরকে রাজি করাও। অনলাইনে দেখবে, শুধু অডিও না ভিডিওতে দেখবে, কিতাবের দলিল সহ দেখবে কার কতটুক দলিল আছে, এটা আমি তোমারে বারবার বলতেছি। তারপরও তোমার সাহস হইতেছে না তুমি তাদেরকে রাজি করাইবা। তুমি আবার আসছো ফোনের মধ্যে চাপাবাজি করতে, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ কোথাকার। এই বাবা একটু থামো। হ্যাঁ এখন থামছো। আরে বোকা আমি থামবো কেন? তুমি থামতাছো, তুমি তো বক 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 করতাছো। তুমি আগে ঠান্ডা মাথায় বুঝো, যেখানে আমি তোমারে বলতাছি যে তাদেরকে রাজি করাও ডিবেটে, কত সুন্দরভাবে বললাম অনলাইনে ডিবেট হবে দেখবে, তুমি সেটা না কইরা তুমি চাপাবাজি করতেছো, তাইলে তো হইলো না, বুঝছো না? উত্তর পারলে দাও, নাইলে আমাকে জিজ্ঞেস আরে বোকা উত্তর তো দিমু আমি লাইভ ডিবেটে, তো বসাও না তুমি বোকা, তুমি তো বসাবা, তুমি না বসাইলে আমি কেন উত্তর দিমু তোমার? আমি কেন এখানে অডিওতে উত্তর দিমু? আমি কিতাব সহ লাইভ ডিবেটে দেখামু, লাইভ ডিবেটে বসাও বিচিদেরকে সাহস থাকলে, তখন দেখা যাবে যে আমার দলিল আছে নাকি তাদের দলিল আছে। আর তারা যে চাপাবাজি করে এটাও আমি তুইলা ধরমু, আমরা সব দলিল আর ওরা সব, তোমরা সব, তোমাদের বিচিরা সব চাপাবাজি, এটা আমি লাইভ ডিবেটে তুইলা ধরমু। লাইভ ডিবেটে বসাও বোকা ছেলে, লাইভ ডিবেটে না বসাইতে পারে তুমি চাপাবাজি করবে এখানে। এখন তুমি আমাকে কোনো প্রশ্ন করলে করতে পারো, তোমাকে আমি প্রশ্ন করবো, তুমি কে? তোমার তো মিয়া তুমি তো বিচির চেয়েও ছোট, তুমি এলা গনার বাইরে, নাম্বারের বাইরে। তোমার রেজাল্ট করে মাবরার, আরিফ বিন হাবিব তারা যে আছে না, তাদেরকে ডিবেটে আসতে বলো, তাদেরকে কয়েকটা খালি প্রশ্ন করবো। তাদের বাপের জন্মের সময় হয় নাই, তাদের বাপের জন্মেরও সাহস হয় নাই যে আমার সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, সেটা লাইভ ডিবেটে মানুষ দেখবে। আর তুমি যেটা নাম্বার ছাড়া গণনার বাইরে, যেমন আমি রাস্তা দিয়ে হাঁটলাম, পাশে একটা কুত্তা ঘেউ ঘেউ করে চিল্লাইলো, তা আমি কি এতই বোকা ওই কুত্তাটার উত্তর আমি দিমু বা ওই কুত্তাটার সাথে আমি ঘেউ ঘেউ করবো? তো তোমরা হইলা ওই যে আমি রাস্তায় হাঁটতেছি একটা মানুষ, তোমরা হইলা রাস্তার কুত্তার মতো, যে মনে করো আমি রাস্তাতে গেলাম আর পাশে ঘেউ ঘেউ করলাম, তা আমি তো আর কুত্তার ঘেউ ঘেউ পাত্তা দিব না। হ্যাঁ আমি আমার মতো মানুষ যে, আমার মতো জ্ঞানী যে, তার সাথে আমি বসবো লাইভে, দেখা যাবে তখন তার এলেম কতটুক আমার এলেম কতটুক। মিয়া তুমি আসছো রাস্তার কুকুরে ঘেউ ঘেউ করতে, আর কাউ যে তোমাকে কোনো প্রশ্ন করার থাকলে করতে পারে, তা আমি কি কোনো কুত্তারে গিয়া ঘেউ ঘেউ করবো? কুত্তার লাগে ঘেউ ঘেউ করে প্রশ্ন করবো? হ্যাঁ আমি তো রাস্তা একটা মানুষ, রাস্তা দিয়ে হাঁটলে পাশে বহুত কুত্তা মানুষ, কুত্তা বিলাই চিল্লায়, এটারে পাত্তা দেওয়ার টাইম কি মানুষের থাকে? এইগুলা পাত্তা দিলে তাহলে পিছিয়ে থাকতে হয়, সামনে আগানো যায় না। বোকা গোনানকার সে আসছে, তারে আমি প্রশ্ন করবো। তুমি কে মিয়া? তোমার রেজাল্ট করে মাবরার, আরিফ বিন হাবিব, আলী হাসান ওসামা এদেরকে আনো, প্রশ্ন কইরা ইনশাআল্লাহ এমন প্রশ্ন করবো উত্তর দিতে পারবে না, বাণিজ্য শেষ হয়ে যাবে, ল্যাংটা হয়ে যাবে জাতির সামনে ইনশাআল্লাহ। প্রশ্ন করে আটকাতেও পারো নাই, অতএব তোমাকে আমি প্রশ্ন করবো কেন? তুমি কে? তুমি তো রাস্তার কুকুরের মতো, আমি রাস্তা দিয়ে হাঁটে গেলাম, পাশে কুত্তা চিল্লায় এরকম, তা আমি তোমার পাত্তা দিব? আমি কি এতই বোকা যে আমি কি এতই বোকা যে একজন শিক্ষিত মানুষ হইয়া রাস্তার টোকাইরে পাত্তা দিব? আমি তো আর এত বোকা না, বুঝো না? আমি দিব আমার মতো শিক্ষিত যে আছে তারে আমি প্রশ্ন করবো, তার সাথে আমি আলোচনা করবো, বুঝছো?
বুঝছো না? তাহলে তোমাকে বোকা জুতার ছেলে। বাড়ি দেওয়া হবে, জুতা দিয়ে পিটানো হবে যদি ভবিষ্যতে তুমি আচ্ছা, কথা বলো। জোতা দিয়া আজকে পিটানো তুমি পরে আগে আমার লাইভ ডিবেটে একটা বসাও না, শব্দের তারপরে দেখা উত্তর যাচ্ছে দিতে পারো জোতার নাই। বাড়ি খাওয়ার উপযুক্ত কে? একটা তুমি তো মনে করো শব্দের চাপার উত্তর ধরে তুমি বলতে দিতে পারবা যে পারো অমুকের নাই। জোতা দিয়ে পিটাইবা, তোমার তমুকের জোতা দিয়ে লজ্জা নাই? পিটাইবা। তোমার আসলে যে শরম কে নাই? জোতার বাড়ি খাওয়ার উপযুক্ত আমি নাকি তোমরা, সেটা লাইভ ডিবেটে আমার সাথে বিজয়ীদেরকে বসাও, তাইলেই প্রমাণ হবে যে জোতার বাড়ি খাওয়ার উপযুক্ত আসলে কে। يا حمار ترجم هذا الحديث বুঝছো? الحياء شعبة من الإيمان ترجم আরে তুমি আমার এখন জ্ঞান দিতেছো, তুমি আমার জ্ঞান দাও কেডা? তুমি কইলা জোতার দিয়ে পিটানোর কথা, জোতার পিটান খাওয়ানোর উপযুক্ত যে তোমরা, সেটা আমি লাইভ ডিবেটে প্রমাণ করবো। লাইভ ডিবেটে প্রমাণ হবে। তুমি লাইভ ডিবেটে বসাও বিচিদেরকে আমারে, আমার সাথে বসাও। আমি তোমারে বারবার বলতেছি, যদি সৎ সাহস থাকে, যদি হালাল জাদা হয়ে থাকো, যদি এলমের জোর থাকে, আসলে যদি তোমরা নিজেদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তাহলে ডিবেটে আমার সাথে বসাও বিচিদেরকে। জাতি দেখবে কে সঠিক কে ভুল, কাদের দলিল আছে কাদের দলিল নাই, কারা চাপাবাজি করে আর কারা দলিল দিয়ে কথা বলে, এটা জাতি দেখবে। সাহস থাকলে, হিম্মত থাকলে বসাও বিচিদেরকে আমার সাথে। সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন এই যে হ্যাঁ, সম্মানিত দর্শক আপনারাও ভালো করে দেখেন যে আমি ডিবেটের চ্যালেঞ্জ দিতেছি কিন্তু অ্যাকসেপ্ট করতেছে না। ডিবেটে বসাইতে বলতেছি বিচিদেরকে কিন্তু রাজি হইতাছে না কোনোভাবেই, কারণ তারা রাজি হইলে ধরা খেয়ে যাবে। কারণ ডিবেট হলে তো মানুষ বুঝতে পারবে যে আসলে দলিল সব আমাদের পক্ষে, তাদের পক্ষে সব চাপাবাজি আর যুক্তি, এছাড়া কোনো কর্মীদের কোনো চালান নাই। এটা তো ধরা খেয়ে যাবে জাতির কাছে। এই জন্য ডিবেটে বসাবে না মাসুক বসের সাথে বিচিদেরকে। এটাও আপনারা দর্শক যারা আছেন ভালোভাবে শুনে রাখেন। বিটিআরবি কি বলো? আর তুমি কি বিটি ছাড়া না বিটি বলা সেটাও বলো একটু। বিচি ছাড়া বিচিওয়ালাকে এটা ডিবেটে প্রমাণ হবে যে কাদের বিচি আছে কাদের বিচি নাই, আর কারা বিচি খায়। এটা তো এই যে কলের প্রথমেই বলছে যে বিচি খাওয়ার কথা কে জানি বলছে। তো আসলে কে বিচি খায় সেটা তো নিজের মুখ থেকেই বললো। চোরের মন পুলিশ কথা আছে না, যারা বিচি খায় তারাই বলে বিচি খাও নাকি। তার মানে আমি তো খাই, তুমি একটু খায়া দেখো, বুঝো না? তো আমি কি তোমার মতো বোকা? তুমি তো নিজে বিচি খাওয়ার কথা নিজের মুখ দিয়ে বললা। বিটিআরবি জানো? বিচি তোমরা খাইলে খাও, কোনো সমস্যা নাই। তোমাদের তো এমনি বিচি নাই, বিচি দরকার তোমাদের, এই জন্য তোমরা বেশি বেশি বিচি খাও, বুঝছো? গুগলে সার্চ দাও না, তোমার আমি 1000 টাকা দেবো, এখন বিকাশে পাঠিয়ে দিব, তুমি গুগলে সার্চ দাও বিটিআরবি কি, সার্চ দিয়ে মানে আরে দূর বেটা, বিচিআরবি কি? বিচিআরবি দেখি ঘোড়া টিম করবা তুমি সার্চ দাও, তোমার প্রয়োজন হলে তুমি সার্চ দাও। তুমি বিচি খাও, তোমরা বিচি খাও, বিচি নিয়ে গবেষণা তুমি করো, আমি কেন বিচি নিয়ে গবেষণা করবো মিয়া? তোমরা বিচি মৌলবি তোমাদেরকে বলি, তখন তোমরা অপরিপক্ষে, এই জন্য তোমাদেরকে বিচি বলি, স্বাভাবিক, কারণ তোমরা আসলেই বিচি। তুমি তো বিচিতেও মনে করো যে রাস্তা টোকাইয়ের মতো, তোমারটা তো ভিন্ন বিষয়। বিচি কারা? এই যে রেজাল্ট করে আবরার, আরেবিন হাবিব, এরা হলো বিচি, মানে অপরিপক্ষ। আর তুমি তো হলো রাস্তার টোকাই, তোমার তো মনে করো কোনো যোগ্যতাই নাই গা, তুমি তো হলো নামকার ছাড়া। পাগল, তোমার সাথে বসবো না, এগুলো তুমি পাগল। তোমার বলে যে ইয়াতে পাবনাতে ভর্তি করতে বলে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি গিয়া পাবনায় ভর্তি হও। তোমার যে এই যে একটা রোগ আছে, তোমার যে একটা এই যে পাগলামি স্বভাব আছে, উন্মাদের মতো একটা রোগ আছে, আন্তাজে মনে করো পারো না, ডিবেটের চ্যালেঞ্জ দিলে বসানোর জন্য রাজি হও না, তাদের সাথে কথা বলো না। তোমাদের বিচির সাথে তোমাদেরকে কথা বলতে বলছি যে রাজি করো, আমার তো সাহস আছে বললাম, তুমি রাজি করাই তো সাহস করতে পারতাছো না। উল্টা যে এই যে বকবক করতেছে, তোমার যে এই যে বকবক করার একটা পাগলামি স্বভাব আছে, এজন্য খুবই দ্রুত তুমি পাবনায় যাও, পাবনায় গিয়ে নিজে ভর্তি হও। গিয়া কও যে ডাক্তার সাহেব, আমার তো মাথা তার ফিরা গেছে, আমি খালি অডিওর মধ্যে গিয়া বকবক করি, কিছু পারি না, আমারে ভর্তি করান। এদিকে গিয়া কও, বুঝছো? এদিকে গিয়া কইরা তো এদিকে গিয়া কও ডাক্তারে, কইয়া তুমি নিজে ভর্তি হও পাবনায়, বুঝছো নি? তোমার বকবক লাইভ হইতেছে, জাতি দেখতেছে, এই পর্যন্ত জাতি দেখবে, জাতি সব দেখবে, জাতি দেখবে যে আমি ডিবেটের চ্যালেঞ্জ দিতেছি, বলতেছি বিচিদেরকে বসানোর জন্য। লাইভ ডিবেটে মানুষ দেখবে, প্রমাণ হবে আসলে কাদের দলিল আছে কাদের দলিল নাই। এটা আমি বারবার বলতেছি, এটা জাতি দেখবে, প্রিয় দর্শকরা দেখবে। আমারও রেকর্ড আছে, আমি পুরো রেকর্ডটা ছাড়বো ইনশাআল্লাহ। উস্কুত মাসুক, তুমি উস্কুত থাকো মিয়া, তুমি উস্কুত থাকো, আর তোমার সাহস থাকলে আমি যেটা বলছি সেটা করো। আমি আবারও তোমারে বলতেছি, যদি সৎ সাহস থাকে, যদি হিম্মত থাকে, যদি এলমের জোর থাকে, যদি হালাল জাদা হয়ে থাকো তোমরা, তাহলে তোমাদের বিচিদেরকে আমার সাথে বসলেই প্রমাণ হবে আমি দলিল দিতে পারি কিনা, আর বিচিরা কি চাপাবাজি করে জাতি দেখে ফেলবে। এটা যদি হিম্মত থাকে বসাও তুমি, বুঝছো? আমি বারবার বলতেছি তোমারে, তুমি বসাও আমার সাথে। কার সাথে বসবা?
রেজাউল করিম আবরার, আরিফ বিন হাবিব, আলী হাসান ওসামা যে বিচি রেখো দেহ একটাও রাজি হয়নি। আর যদি রাজি না করাইতে পারো আরো বড়টা দেখো, তোমাকে গুরু ঠাকুর যেটি আছে হেডিরে দেখো যেটা রাজি হয়। তুমি মাজনুন। আরে বাবারে কথা শুনো, তারা তো বলছে তুমি পাগল। তোর মিয়া তারা বলতেছে পাগল, আমি যদি এখন কই হারা ছাগল তাইলে হইলো? আমি যদি কই হারা ছাগল তাহলে হইলো? ছাগল না পাগল কে, এটা তো লাইভ ডিবেটে প্রমাণ হয়ে যাবে। কে দলিল দিতে পারে, কে জ্ঞানী, কে মূর্খ, এটা তো লাইভ ডিবেটে প্রমাণ হয়ে যাবে। তো তাদেরকে বলো যে ভাই আপনি যে একজন ছাগল পাগল বলেন, হ্যাঁ তো আপনারা ছাগল বলে, তো আসলে আপনি ছাগল নাকি হ্যাঁ পাগল এটা প্রমাণ হয়ে যাবে ডিবেটে। ডিবেটে বসেন, তাহলে তো দেখা যায় কার দলিল কতটুকু, বুঝো না? এটা তুমি তাদেরকে বলো সৎ সাহস থাকলে। সৎ সাহস তোমাদের যে নাই এটার প্রমাণ তো তোমার এই রেকর্ডে আছে। প্রিয় দর্শক, আপনারাও দেখবেন যে এদের সৎ সাহস নাই। কেন নাই আমি বারবার বলতেছি, কিন্তু সাহস নাই। একবার বলতেছে কার সাথে বলবা, নাম নাম যখন বলি যে এদের সাথে বললে এদেরকে রাজি করাও, তখন বলে কি যে হ্যাঁ তো মনে করে যে তুমি পাগল, তখন আমি বলছি যে হ্যাঁ তো তাহলে ছাগল। তো প্রমাণ হয়ে যাবে লাইভ ডিবেটে কে পাগল কে ছাগল বা কার দলিল আছে কার দলিল নাই। কিন্তু প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে সে রাজি করানোর জন্য পারতেছেই না, সে রাজি করাবেই না, কারণ তাদের সৎ সাহস নাই। তাদের একটাই চালান আছে যে চাপাবাজি করবে আর কল দেয়া এই তর্কাতর্কি করবে, কোনো সমাধান করতে পারবে না। কারণ সমাধান তো লাইভ ডিবেটে হবে, লাইভ ডিবেটে মানুষ দলিল দেখবে, কিন্তু এটা পারবে না। এই জন্য কল রেকর্ডে আইসা, কলে আইসা যাই চেতাই বকবক করবে, রাস্তার টোকাইয়ের মতো চিল্লাবে, রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, কিন্তু সৎ সাহস নাই ডিবেটে বসানোর। এই জন্য ডিবেটে বসানোর জন্য কওমির বিচিদেরকে রাজি করাতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা এটাও দেখে রাখবেন। আপনার চালান কি? হ্যাঁ, আপনার চালান কি? তোমার চালান কি না, তোমাদের বিচির চালান কি এটা কও। আমার চালান দেখবে তোমার বিচিদার যখন হনো, তুমি যে কইলা আমার চালান কি, আমার চালান আমি তো তোমার বারবার কইতেছি, তুমি আমার কথা কেন বুঝো না? তুমি কি মূর্খ নাকি তোমার মাথায় গিলু নাই? আমার কথা বুঝো না কেন? আমার কি চালান আছে এটা লাইভ ডিবেটে দেখবে। তোমাদের বিচিদের কি চালান আছে সেটা যেমন লাইভ ডিবেটে দেখবে, আমার কি চালান আছে সেটাও লাইভ ডিবেটে দেখবে। তুমি বসাও না বাবু, কেন বসানোর সাহস নেই এটা বলো? বসানোর কেন সাহস নাই? এই সৎ সাহসটা তোমাদের কেন নাই? আমি যে এতবার বললাম এই সৎ সাহসটা কেন তোমাদের নাই, আমার এইটা বুঝাও। সৎ সাহস নাই কেন? বসবেন কিনা? কার সাথে? বসবেন কার সাথে? অবশ্যই রাজি করাও। এই যে প্রিয় দর্শক দেখেন, আমি বললাম অবশ্যই বসবো, রাজি করাও তুমি। এখন তাহলে আমার প্রসেসে আসেন। প্রসেস আসছে না, আপনি এখন প্রসেসে আসো স্ট্যাম্প করো, স্ট্যাম্প করো। তাহলে এখন আপনি চুপ করে, আমি প্রসেস বলতেছি, আপনি প্রসেসটা শুনেন। প্রসেস তো তোমার কথা বললে হবে না, বাহাসের যেভাবে প্রসেস সেইভাবে প্রসেস হবে। তোমার একলার প্রসেসে হবে না, আমার একলার প্রসেসে হবে না। বাহাসে যেভাবে স্ট্যাম্প করে, যেভাবে তারিখ করে, যেভাবে শর্ত সারায়াত করে, ওইভাবে বাহাস হবে। আর যদি বলো যে না অফলাইনে বসবা না, অনলাইনে যদি বলো যে বসবা, তাহলে অনলাইনে বাহাস যেভাবে করে ওইভাবে বাহাস হবে। পেজে আসবে দুটো পক্ষ, যে যার দলিল উপস্থাপন করবে, যদি অনলাইনে হয়। আর অফলাইনে হইলে অফলাইনের যে নিয়ম স্ট্যাম্প কইরা শর্ত সারায়াত মতো ওইভাবে বাহাস হবে, বাহাসের নিয়মে বাহাস হবে। যদি ফিট হয়ে যাও সেই ড্রাইভার কে নিবে? এখন যদি বাহাস করার আগে যদি মনে করো যে এর প্রেসার উঠতে জায়গা কি জানি নাম কয় রেজাল্ট করে আপনারা, তখন তোমার তো তখন তার কি হবে এটা কও। ইস্টেমে আমারে সই দিবা যে বাহাস করার পর তুমি যদি অজ্ঞান, তোমার বিটিও আমারে সই দিবে যে বাহাস করবে, বাহাসের আগে কোনো অজুহাত করবে না বা কোনো অসুস্থতা হইব না, এটা তোমার বিটিও আমার স্ট্যাম্পে সই দিবে। না তাত্তাখিদু কোন সিগা বলো? আগে তুমি আমার কথা বলো, তুমি আমার যেটা বলছি এটা বলো। বাহাসের কথা তুই তুমি আবার অন্য প্রসঙ্গে যাও কেন? মাত্র বাহাসের কথা তুমি বললা, রাজি হওয়ার প্রসেসিং এ তুমি যাইলা। এখন যে দেখতেছো আমি বললাম যে আমারও স্বাক্ষর দেওয়া লাগবে, তখন তুমি কেন অন্য কথায় যাইতেছো? তুমি আগে বাহাসের, তুমি বলছো বাহাসের রাজি করাবে, এখন তুমি রাজি করাবে, তোমার মুখ দিয়ে বলছো। প্রিয় দর্শক দেখবেন যে সে কিন্তু বলছে যে রাজি করাবে স্বাক্ষর দিতে, আমি কিন্তু বলছি যে হ্যাঁ আমি স্বাক্ষর দিব, কিন্তু রেজাল্ট করে আমারও স্বাক্ষর দিবে। তুমি বলছো মাত্র স্বাক্ষর তুমি আমার চাইছো, আমি বলছি ঠিক আছে স্বাক্ষর দিমু, তুমি রেজাল্ট করে মাবরারে স্বাক্ষর নিবা। আমারে রেজাল্ট করে মাবরা স্বাক্ষর দিব, সেও যে চিত্তডাং হয়ে যাবে না, সে যে তার মির্কি বেড়া উঠবে না, বা সে যে ভয় পেয়ে হারিয়ে যাবে না, সেটাও তার স্বাক্ষর দিতে হবে। আর বাহাসের নিয়ম মতো বাহাস হবে। যেটা বলছো ওই কথায় আসো, বাহাস যে কথা বলছো সেই কথায় আসো, যে কথা বলছো সেই কথায় আসো। প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন, আমি কিন্তু বলছি আমি স্ট্যাম্পে স্বাক্ষর দিব, কিন্তু তারা পিছিয়ে যাইতেছে। প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন, সেই তারা কিন্তু পিছিয়ে যাইতেছে। এই যে আমারে ফোন দিছে, নামটা তো আমি জানি না, নাম্বার আছে না, সে কিন্তু পিছিয়ে যাইতেছে।
প্রথমে সামনে আগায় আমি যখন স্বাক্ষর দেওয়ার কথা বলছি এই পিছিয়ে যাইতেছে, আপনারা দেখতে পারতেছেন, আপনারা শুনতে পারতেছেন দর্শক। কিসের বিষয়ে সাক্ষ্য দিবা? কিসের বিষয়ে সাক্ষ্য দিবা? তুমি যে কইলা যে বাহাজ কর্ম কি এই বিষয়ে সাক্ষ্য দিতে কইলা না? বাস করবো কিনা এই বিষয়ে কইছি। বাস করার পর বেটা তোমার যদি পায়জামা নষ্ট হয় আর পায়জামা হইতো তাহলে কিন্তু আমরা দায়ী না, এটার উপরে সাক্ষ্য দিতে হবে। সেইটার উপরে আগে তুমি রেজাল্ট করে আপনারা সাক্ষ্য দিব যে তার যদি পায়জামা নষ্ট হয় বা সে যদি ল্যাংটা হয়ে যায় এই জন্য কিন্তু আমি দায়ী না, সেটা আগে সে স্বাক্ষর দিবে আমাকে, এটা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে দেবে, তারপরে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। সে যদি দিতে পারে যে সে ল্যাংটা হয়ে যাবে না, সে মনে করো যে মানিজ্জত নষ্ট হয়ে তার নিজেকে নিজে ল্যাংটা করবে না বাস কইরা, এটা যদি সে স্বাক্ষর দেয় তাহলে আমি অবশ্যই দিব, সমস্যা কি? আচ্ছা তাহলে তুমি তো রেজাল্ট কিনা আপনার সাথে বাসে বসতে চাচ্ছ, তোমার খায়েশ, তোমার সেই শখ আমি পুরা করবো। তুমি আগে আমাকে করো পরীক্ষা করো করো, দূর মিয়া তোমারে পরীক্ষা দিম, তুমি তো মিয়া রাস্তা টোকাই বুঝতেছো না। তুমি মনে করো যে আচ্ছা আচ্ছা শোনো বাবু শোনো, তুমি মনে করো রাস্তায় দিয়ে তুমি হাইটা গেলা, একটা কুকুর তোমারে ঘেউ ঘেউ করে কিছু কইলো, তখন কি তুমি কুকুরের জবাব দিবা? বলো বাবু, বলো বলো তুমি বলো, নাকি তুমি একটা মানুষের জবাব দিবা? তো সেই জায়গায় যেখানে রেজাল্ট করে আপনার সাথে আমার বসার কথা হইতাছে, সেই জায়গায় তুমি কে যে আমি তোমার কাছে পরীক্ষা দিব? ডিবেট যেভাবে হবে, ডিবেট হোক বাহাস হোক, সেই জায়গায় দেখা যাবে কে কতটুকু পরীক্ষা দিতে পারে, কার কতটুকু দলিল আছে। তুমি কি গোড়ার ডিম হয়ে গেছো কা তোমার কাছে আমার পরীক্ষা দিতে হবে? আরে বাপ রে বাপ, কি মনে করো নিজেরে যে তোমার কাছে পরীক্ষা দিতে হবে তোমার মতো রাস্তা টোকায়ের কাছে? হায় রে বোকা, হেডে তো তুমি আগে বাহাতে সাইন দিবে, আমি তো সাইন দিব কখন? যদি রেজাল্ট করে আমরা এই সাইনটা দেয় যে সে ল্যাংটা হয়ে গেলে দায়বার আমি না, সে যদি বাহাত করার পরে সে মানিজ্জত নষ্ট হয়ে তার সে ল্যাংটা হয়ে যায়, এটার জন্য আমি দায়ী না। এটা সে আগে স্বাক্ষর দিবে, তারপরে আমি স্বাক্ষর দিব, তার আগে তো দিব না বোকা ছেলে, বুঝো না কেন? কারণ আমি তো জানি তোমাদের স্বভাব যে আমরা স্বাক্ষর দিলে তোমরা পিছায় যাবা, এই জন্য আগে তোমরা স্বাক্ষর দিবা বাবুরা, তারপরে আমরা সাক্ষ্য দিব। এই যে লাইভে এখনো তুমি কি চাইছো? তোমার আমি 10টা প্রশ্ন করব, তুমি একটা প্রশ্নের উত্তর দূর বোকা, আমি তোমারে কি বললাম 10টা না, তোমার বিচি আপনারা যদি আমার সাথে ডিবেটে এসে 50টা 100টা 1000টা প্রশ্ন করে আমি 1000টা উত্তর দিব এবং 2000 প্রশ্ন আমি করব তোমাদের বিচি মৌলবীদেরকে। তুমি কে যে তোমার মেয়া তোমার প্রশ্নের উত্তর দিব আমি? মেয়া রাস্তা টোকাই তুমি মেয়া, তোমার প্রশ্নের উত্তর আমি দিব মেয়া? প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বাহাসের কিন্তু কথা বলছে, একটু আগাইছে, যখনই দেখছে যে না মাসুক বস্ত্র ছাড়বে না, মাসুক বস্ত্র একবারে ধরছে যে না বাহাস করবেই, তিনি স্বাক্ষর দিতেও প্রস্তুত হয়েছে, কিন্তু তারাও স্বাক্ষর দিবে, শর্ত এটা যে স্বাক্ষর তারাও দিবে আমিও দিব। এটা যখন বলছি তখন আপনারা দেখছেন প্রিয় দর্শক সে আবার পিছায় গেছে, এখন মাজনুন এটা এটা বইলা পিছায় যাইতেছে গা, সৎ সাহস নাই। আপনারা দেখতে পারতেছেন প্রিয় দর্শক সৎ সাহস যে তাদের নাই। আসলেই পাগল তোমার দর্শক। আরে পাগল তুমি, পাগল আসলে তুমি যদি পাগল না হইতা, তোমার যদি মাথা তার ছিঁড়া না হইতো, তাহলে তো তুমি প্রথম কথাই আমার বুঝতা। আর তুমি যে মূর্খ, তোমার মাথায় যে গিলু নাই এটাও বোঝা যাইতেছে, কারণ তুমি যদি জ্ঞানী হইতা তাহলে সুন্দরভাবে প্রথমেই তুমি বলতা ঠিক আছে তাহলে আমরা কথা বলি, কথা বলে আপনারা জানাই যে সে বসবে কিনা। এটা না করে তুমি এখন মনে করো যে বাংসাং ভংসাং কইতাছে, এটাই তো হলো না। আবার একটু সামনে আগাইলা, যখন দেখছো যে না আমিও স্বাক্ষর চাইতেছি, তখন আবার তুমি পিছায় গেলে, এটা তো হইলো না। বাসের কথা শুনে যখন স্বাক্ষরের কথা বললাম, আমি বললাম যে তারা স্বাক্ষর দিলে আমিও দিব, তখন তুমি আবার পিছায় গেলে, এটা তো ভিতর জাত, ভিতর স্বভাব হয়ে গেল, এটা তো হইলো না, তাই না? তুমি একটা কাজ করো, তুমি এই বিচি মৌলবীদেরকে যাও রাজি করাও, বলো যে মাসুক বস বাসের জন্য অল টাইম প্রস্তুত আছে, আপনারা বুঝবেন কিনা স্বাক্ষর দেন, স্বাক্ষর দিলে মাসুক বস স্বাক্ষর দিবে বলছে, রেকর্ড আছে যে আমি স্বাক্ষর দিব কিনা। তুমি সাহস থাকলে তাদের স্বাক্ষরটা নিয়ে আসো বাবু, আমাকে তারা স্বাক্ষর দেবে, আমিও তোমাকে স্বাক্ষর পাঠিয়ে দেবো, বুঝছো বাবু? আরে বাবারে তারা তো বসবে না তোমার সাথে। আরে তাতে এই যে তুমি এখন কও বসবে না, একটু আগে বললা যে তুমি একটু আগে বললা যে তুমি রাজি করাইবা, এখন তুমি আবার কও বইবো না। তোমরা এক মুখে কয় কথা কও বাবু বলো তো? তোমরা এক মুখে এত কথা কেন বলো মুনাফিকের মতো? এক কথা থাকতে পারো না? সৎ সাহস কি নাই? নালে তো এইটাই বলে দিতে পারো যে আসলে তোমাদের সৎ সাহস নাই বাস করার, এই জন্য তারা বসবে না, এটা বললেই তো পারো তোমরা। এই কথা না ঘুরাইয়া একটু সামনে এগিয়ে আবার পিছে যাইয়া তারপরে বলো যে না বাস করবে না, এটা মানে কি? এটা মানে তো মনে করো যে পিছায় গেল, পিছায় না গিয়া ভিতর মতো কাজ না কইরা সরাসরি বলে দিলেই পারো যে না আসলে আমাদের বসার সাহস নাই, আমরা বসবো না, এটা বললেই পারো বাবু, তাই না? আবার তুমি বলতে
বলতেছো যে তারা বসবে না, কেন তারা বসবে না? তাদের সৎ সাহস নাই? আমার যদি সৎ সাহস থাকে তাদের কেন থাকবে না? আমি যদি বসতে রাজি হতে পারি তারা কেন বসতে পারবে না? আমার যদি এলমের জোর থাকে তাদের কেন থাকবে না? আমার যদি দলিল থাকে তারা কেন বসতে পারবে না? তারা কেন দলিল দিতে পারবে না? লাইভ ডিবেটে বসুক, বাসে বসুক, দেখা যাবে যে তারা দলিল দিতে পারে কি পারে না। আর আমি দলিল দিই কত, আলহামদুলিল্লাহ, এটাও দেখবে জাতি। সমস্যা কি? তোর সাথে কেউ বাস করবে না। আরে বোকা, আমার সাথে বাহাস করবে কেমনে বলো? এই সাহসটা আমার সাথে বাহাস করার সাহসটা তো থাকা লাগবে। এই সাহসটাই যেখানে নাই সেখানে কিভাবে আমার সাথে বাহাস করবে? তোমাদের যে সাহস নাই এটা তো আমি আগেই বুঝছি। যদি সাহস থাকতো তাহলে আমি যে ভিডিওতে কত চ্যালেঞ্জ দিছি, কতবার বলছি পাকড়াও করব, পাকড়াও করে বাহাসে বসাবো, তখন তো বসতে পারতো, কিন্তু তখনও সাহস হয় নাই। এখন তোমারে বললাম, তুমি একটু সামনে আগাইলা, যখনই দেখছো আমি স্বাক্ষর চাইছি তখনই বলতেছো আবার পিছায় গেছো, আবার বলতেছো না তারা বাহাস করবে না, করতে পারবে না। কেন পারবে না? তারা জানে আমারে ভয় পায় যে না মাসুদ বসের সাথে পারা যাবে না, এজন্য তারা বাহাসে বসবে না। যদি পারতো, যদি সৎ সাহস থাকতো, অবশ্যই তারা বাহাসে বসতো। এই সাহসটা তাদের নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন প্রথমে কিন্তু সে রাজি হয়েছে তাদের বিরজাল করে মাবরারকে রাজি করাবে, কিন্তু তারপরে সে পিছায় গেছে। তারপরে সে নিজের মুখে বলছে যে না বাহাস করবে না। কেন? জানে তারা ভীতু, তারা পারবে না আমার সাথে দলিলের সাথে। এই জন্য বিচি মৌলবীরা আমার সাথে বাহাসে বসবে না। যদি সৎ সাহস থাকতো, দলিলের জোর থাকতো, অবশ্যই আমার সাথে বসতো। আমি যে বলতেছি আমি 24 ঘন্টা প্রস্তুত, তারা কেন বসতে পারবে না? যদি দলিল থাকতো মাসুদকে অবশ্যই। আরে বোকা, দলিল আছে কিনা জাতি দেখবে। দলিল আছে কিনা আমার অসংখ্য ভিডিও প্রমাণ, দলিল আছে কিনা। আর লাইভ ডিবেট তো মানুষ দেখবেই আসলেই দলিল আছে কিনা। তুমি মনে করো চাপাবাজি করতেছো, মুখ দিয়ে বলতেছো দলিল নাই, হ্যান নাই, তেন নাই, কইলেই তো হয় না। কারণ আমি যদি মুখ দিয়ে বলি, যতই বলি যে তোমাদের দলিল নাই, দলিল নাই, তাহলে হইলো? তোমাদের দলিল আসলে আছে কিনা, আমার দলিল আসলে আছে কিনা, এটা মানুষ দেখুক লাইভ ডিবেটে, এটা মানুষ দেখুক বা আছে। তা আমি